জেনারেলি শিবুর ছুটি থাকে সরস্বতী পুজোর সময়, তাই বাড়ি চলে যায়। তো এই বছর এসআইআরের কাজের জন্য আর যেতে পারিনি, তাই ভাবলাম বাড়িতেই ছোট করে একটা সরস্বতী পুজো করা যাক। তবে আমার মনে হয় যেটা লেখা আছে সেটা হবেই, তাই ছোট করে হলেও এখানে পুজোটা হওয়ার ছিল, তাই হচ্ছে। আমি সকাল সকাল স্নান টান করে আলপনাটা দিয়ে দিলাম আর ঝট করে আমরা দুজন পুজোটা করে নিলাম, কারণ এরপর সিজানোর যে রান্নাগুলো আছে সেগুলো করতে হবে। সমস্ত ভাজা ভুজি এগুলো সব শিবু করেছিল, আর দিনের ছোট্ট করে রান্নাটা আমি করে নিয়েছিলাম। তারপর আবার খাওয়া দাওয়া করে বিকেল দিকে আবার রান্না করতে হবে কালকে, কারণ রান্না করতে নেই। তো যাই হোক, আমাদের এখানে এটাই প্রথা যে সরস্বতী পুজোর দিন রান্না হবে আর তারপরের দিনে খাওয়া হবে, এটাকেই সিজানোর উৎসব বলে। খাওয়া দাওয়া তো বেশ ভালো করেই হলো দুজনে। তারপর তো আবার আমরা কাজে লেগে পড়েছিলাম রান্নার, যেহেতু কালকে দিনে রাতে পুরো খাবারটাই আবার খাওয়া হবে, তাই অনেকটা রান্না ছিল, সেটাই করলাম। আর গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে বলো। সন্ধেবেলায় হাতে একটু টাইম ছিল, তাই রেডি হলাম দুজন মিলে। আর আমি শাড়ি পরেছিলাম, সরস্বতী পুজো আর শাড়ি পরবো না তাই বললে হয়? সরস্বতী পুজো তাই সাদা শাড়িটা পরলাম, ভাবলাম এটার সাথে ভালো ম্যাচ হবে। জানি সরস্বতী পুজো দিন অনেকেই হলুদ রঙের ড্রেস পরো, বাট আমার সাদাটা পরতে ইচ্ছে করলো তাই পরে নিলাম। কেমন লাগছে শাড়িটা পরে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর যেহেতু কাটোয়াতে আছি, তাই কাটোয়ার কলেজে গেলাম প্রথমে পুজো দেখতে। কলেজের ছেলে মেয়েদের দেখে আমার নিজের পুরনো দিনের কথা মনে পড়লো, যখন আমি আর শিবুও দুজন মিলে ওইরকমভাবেই গিয়ে গিয়ে ঠাকুর দেখতাম। যাই হোক, এখনও সেই প্রথা আমরা চালিয়ে রেখেছি, আমরা এখনও কিন্তু একসাথেই ঠাকুর দেখতে যাই। ঘর থেকে বাইরে বেরোলে দেখবে ভাইবটা একটু এমনিতেই চেঞ্জ হয়। এত মানুষজন গ্যাদারিং দেখে ভেতর থেকে একটা অন্যরকম এনার্জি ফিল হয়। আর এবার তো সরস্বতী পুজো দেখে মনেই হচ্ছিল না যে এটা সরস্বতী পুজো না দুর্গা পুজো, যা ভিড়। কাটোয়ার সব থেকে বেস্ট লেগেছে আমার এই ঠাকুরটা, এনার নাম হলো রানীমা। তো চলো, অনেক কটা ঠাকুরই আরও দেখেছিলাম যেগুলো তোমাদের দেখাতে পারলাম না। আজকের মতো টাটা।